বলার সময় আমার, ব্লগ যখন পোস্ট হবে তখন হয়তো গুড মর্নিং হবে বা গুড নাইট হবে বা আমি জানি না। বাট আমি এখন আছি কলকাতায়, আর বিখ্যাত জায়গা মনুমেন্টের সামনে। আর এই ব্লগটা স্পেশালি কোনো ঘোরাঘুরি ব্লগ না। অ্যাকচুয়ালি আপনারা অনেক সময় দেখেছেন যে ভালো বাস জার্নি কলকাতা টু শিলিগুড়ি। তো আমি আজকে সরি পান খেয়েছি, তো তার জন্য অসুবিধা হচ্ছে। বন্ধু একটু সাইড দাও প্লিজ, যাই হোক আপ সাইড প্লিজ। আর আমি আজকে দেখাবো এক্সপ্রেস লাইনের যে বাসগুলো আছে, যেটার একদম ডিটেল ভিডিও, যেটা বিজনেস ক্লাস বাস। আর আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। ইউটিউবে প্রচুর অ্যাভেলেবেল আছে এরকম রিভিউ ভিডিও, বাট আমি চেষ্টা করবো যে সামথিং ডিফারেন্ট বা সামথিং এক্সট্রা কিছু দেখানো আরও এলাবোরেট করে। সো এখন আপাতত সময় হয়ে আসছে, এখন বাজে আশা করি 4টে বা 4টে না 5টা বাজে, 5টে বাজে। তো সময় হয়ে এসছে 6:30 সময় বাস। আর যে ক্যামেরাটা ধরে আছে তাকে একবার দেখাই প্লিজ, নিজের মুখটা দেখান স্যার। তো স্নেহদীপ, আর ও হেল্প করছে ব্লগটা শুরু করতে আমার 1 ঘন্টা পরেই। আমার 1 ঘন্টা পরেই ওর বাস। তো আশা করি যে ব্লগটা ভালো হবে, সবাই দেখতে থাকো। ওয়েলকাম अगेन ইন আ নিউ ভিডিও ফ্রম টপ ঝালপি। আমাদের বাস চলে এসছে, এক্সট্রিমলি লাক্সারি বিজনেস ক্লাস এক্সপ্রেস লাইন XXL। তো এখন আপাতত এখানে গ্রিলের ভিতর, আর বাবা খুব এক্সাইটেড বাসটা দেখে। তো দিস ইজ আওয়ার ফার্স্ট টাইম আমরা এই বাসটাতে যাচ্ছি। আর আমার খুব এক্সপেক্টেড লাগছে, কারণ অনেকটা ট্রাভেল করে সকালবেলা ট্রেন থেকে নেমে অফিসে কাজ করে আমি এখন ব্যাক করছি আবার রাত্রিবেলায় এখানে বাস ধরে 6:30 বাস ধরে। সো দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই এম ট্রাভেলিং বাই এক্সপ্রেস লাইন অ্যান্ড ইটস ভেরি গুড। এরপর আমাদের বোর্ডিং স্টার্ট হোক, তারপর আমি দেখাচ্ছি যে কখন আমাদের ইয়ে হয়, কি বলে, ভেতর থেকে বাসটা কীরকম। ফার্স্ট ইমপ্রেশন কি বাসটা দেখার পর? হ্যাঁ, ফার্স্ট ইমপ্রেশন বাসটা দেখার পর? বাসটা বলতে গেলে অসাধারণ। আর ফার্স্ট টাইম বাসে, এর আগেও আমি কলকাতা থেকে জোরে বলো একটু। এর আগেও আমি কলকাতা থেকে শিলিগুড়িতে বাসে গেছি, কিন্তু এই এক্সপ্রেস লাইনের লাক্সারি বাস মানে এখনও ভেতরে ঢুকিনি। ভেতরে ঢুকলে হয়তো মনে হতো একটা বিয়ে বাড়ি প্যান্ডেলে ঢুকলাম। যাই হোক, অসাধারণ পরিষেবা মনে হচ্ছে এখন থেকেই। খুব এক্সাইটেড। অসাধারণ বাসের ভেতরে কারুকার্য, যা বাইরের থেকে দেখতে পাচ্ছি, হেডফোন, পার্সোনাল টিভি। আর এখন ভেতরে যতক্ষণ না ঢুকছি আরও কিছু বলা যাচ্ছে না। আরও কিছু ভেতরে আরও কিছু আছে যেগুলো অপেক্ষায় আছে দেখবো বলে। তো এক্সপ্রেস লাইন সবাইকে বলবো, যারা মোস্টলি রেকমেন্ডেড আর কি, মোস্টলি রেকমেন্ডেড, একদম মোস্টলি রেকমেন্ডেড কি যে আলিপুরদুয়ার কলকাতা থেকে যারা টিকিট পান না আলিপুরদুয়ার বা নর্থ বেঙ্গলে যাওয়ার জন্যে, রেলওয়ে ট্রেনের ভরসায় থাকবেন না। আপনাদের মনে হতে পারে যে বাস জার্নি করে এত দূর যাবো, ট্রেনের থেকে 200% কমফোর্টেবল, 200%। আগেও আমি গেছি, ওটা ছিল সেমি স্লিপার, এবার যাচ্ছি স্লিপারে। তো সুতরাং সবাইকে বলবো আপনারা এক্সপ্রেস লাইন, দেন আর একটা আছে শ্যামলী পরিবহন, যেটার নাম শুনেছেন সবাই জানে। তো শ্যামলী পরিবহনের পরিষেবা ভালো। এবার দেখে মনে হচ্ছে আমার এক্সপ্রেস লাইনের পরিষেবাটা হয়তো আরও বেশি ভালো হবে। যাই হোক, সব মিলিয়ে আই এম সো এক্সাইটেড। এরপর ভেতরে ঢুকছি। তো এবার আমরা দেখি বাকি ইন্টেরিয়ারটা এখনও ভিতরে যাই না কীরকম, বাট সো ফার সো গুড। ব্যাগ ড্রপ করছি না আমরা, কারণ ব্যাগ আমাদের ছোটো জাস্ট পিঠের ব্যাগ, আর এখন ব্যাগ ড্রপ করবো না। তো স্নেহদীপের বাসও প্রায় সেম, কিন্তু ওটা মাঝখানে বসে যাওয়ার অপশানটা আছে। আমাদের একটা পুরোটাই স্লিপার। তো ইচ্ছা ছিল বাবাকে নিয়ে যাবো এটাতে, বাবা অনেকদিন ধরেই ইচ্ছা ছিল, বাবা দেখতো। তো বাবা খুশি, তো আর কি লাগে, স্বপ্নটা পূরণ হয়েছে। যাই হোক, বাবার স্বপ্ন পূরণ, আমি খুশি তার জন্য। যাই হোক, শ্যামলী আপনারা দেখতে পাচ্ছেন, শ্যামলী ওদিকে সেম সিস্টেম আছে, বাট এটা বিজনেস ক্লাস, আরও এক্সট্রিমলি সুবিধাজনক। তো বাসে উঠে দেখাচ্ছি। তো স্নেহদীপকে বাই করার পালা। স্নেহদীপ, আবার দেখা হবে। আর একদম আমার হাতে জলের মতো, আর আবার দেখা হবে। আমার থাম্বনেলটা স্নেহদীপই তুলে দিল। তো যাই হোক, এখন এই বাসে উঠে বাসে বোর্ড করি, বাকি যাত্রাটা দেখাচ্ছি বাসে উঠে, আর বাসে বাকি ইন্টেরিয়রগুলো সব আমি দেখাচ্ছি বাকি ডিটেলসে। ওকে, তো বাসে বোর্ড করি আমরা। এখানে আমাদের ক্যাপ্টেনের জায়গা, আমাদের B4 আর B5। সো এটা A5 A2, আগে যাও, আমাদের ওপরেও যে বাদিকে। হিয়ার ইজ দ্য লাক্সারিয়াস ইন্টেরিয়ার। সো এটা আমাদের এখন বাসের ইন্টেরিয়ার, আমাদের আপার ডেকে। এখানে
এদিকে সিঙ্গেল আর এদিকে ডাবল। তো ফ্যামিলি আসলেও কোনো অসুবিধা নেই, সিঙ্গেল আসলেও কোনো অসুবিধা নেই। তো এরপর অনেক পরিষেবা আমরা পাবো। তো এটা ভিতর দিকে 42 ক্যাপাসিটি। দেন উই হ্যাভ আ পার্সোনাল টিভি হিয়ার, দেন আমাদের পার্সোনাল হেডফোন, দেন মোবাইল চার্জার, মোবাইল হোল্ডার, এখানে হেলান দিয়ে বসে যাওয়ার জন্য। আর এখানে বেশ আমাদের কুশন দেওয়া হয়েছে। আর ব্যাগ আমরা ড্রপ করলাম না, কারণ ছোটো দুটো ব্যাগ। তো যাই হোক, এখানেও নিচে আরও দুজনের জায়গা। আর আপাতত বাস মনে হচ্ছে ছাড়বে। তো বাবা এখন মাকে ফোন করে দেখাচ্ছে, বাকিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো ফার সো গুড। আর খুব এক্সাইটেড এই ট্রিপটার জন্য। আর কৃষ্ণনগরে দাঁড়াবো, কৃষ্ণনগরে ফার্স্ট স্টপেজ হবে আমাদের। কৃষ্ণনগরে আমরা দাঁড়াবো হচ্ছে সরভাজা নেওয়ার জন্য, ফেমাস সরভাজা। সো ইগনোর মাই এক্সস্টেড ফেস অ্যান্ড এনজয় দ্য বিউটিফুল ইন্টেরিয়ার অ্যান্ড বিউটিফুল জার্নি, লেডিস এন্ড জেন্টলম্যান। সো গাইজ, আমি উঠে পড়েছি এখন বাসে। তো এখন আমি দেখাচ্ছি কি আছে। আমার পিছনে দেখতে পাচ্ছ দুটো টিভি, যেটা কন্ট্রোল হয় এইখান দিয়ে। এখানে হেডফোনের জায়গা, এই দুটো জায়গায়, এখানে আরেকজনের। দেন এখানে পার্সোনাল হেডফোন, যেটা হয়তো একটা আমি একটা বাবা পড়বে, একটা নিয়ে ঝগড়া হবে না। তো আর এখানে দুটো জায়গা। আর যদি আপনারা এখানে কেউ একজন এদিকে আরেকজন এদিকে আননোন পার্সন ট্রাভেল করেন, তাহলে এখানে মাঝখানে কার্টেন রয়েছে, যেটাতে আপনারা দুজনের মধ্যে প্রাইভেসি মেনটেন করতে পারবেন। তাছাড়া এখানেও কার্টেন, এদিকেও কার্টেন। দেন এসি, পার্সোনালি এসি। দেন এখানে বুক ল্যাম্প, আই থিঙ্ক, ইয়েস, এখানে রিডিং লাইট। আর এখানে হেলান দিয়ে বসার জন্য দুটো কুশন টাইপের রয়েছে। আর এখানে রয়েছে মোবাইল চার্জার, এখানে আপনার ডেটা কেবল লাগিয়ে ডাইরেক্ট চার্জ করতে পারেন। আর এখানে মোবাইল হোল্ডার। আর আপাতত আমাদের কোনো রকমের এখনও টিফিন আসেনি, টিফিনও আসবে, জলও আসবে। আর বাকি যাত্রাটা আপনাদেরকে দেখাবো। আর বাই দ্য ওয়ে, প্রতিটা যে উইন্ডো আছে এখানে, প্রতিটা উইন্ডোই হচ্ছে এখানে ইমার্জেন্সি উইন্ডো, যার সাথে এখানে একটা হ্যামার দেওয়া হয়েছে। এই যে হ্যামারটা ইমার্জেন্সি কারণে ব্রেক করার জন্য দরজা, জানলা। আর আমাদের সিট নাম্বার B4 অ্যান্ড B5 সামনের দিকে নিয়েছি, এবং পিছন দিকে তো ঝাঁকি হয়, কিন্তু এই বাসে ঝাঁকি হয় না কোনো রকমই, কারণ যেহেতু এটা ডাবল এক্সেল, তো অল হুইল ড্রাইভ, তো এখানে কোনো রকমের সমস্যা হয় না। বাই দ্য ওয়ে, লাইটিং এভরিথিং ইজ ফ্যান্টাস্টিক। আর এটা হচ্ছে প্যাসেজটা যাওয়া আসা করার এখান দিয়ে। দেন এখানে ড্রাইভারের জায়গা। আর এই যে টিকিটটা, এটা আমাদের পড়েছে যে এক একজনের 1599 টাকা করে। আর যেটা এখানে দেখতে পাচ্ছেন সিঙ্গেল, এখানে সিঙ্গেল আপনার আরও প্রাইভেসি, আর আপনার শুধু একারই জায়গা হবে। তো সেই সিঙ্গেলটা পড়বে আপনাদের মিনিমাম 1700 টাকার মতো। সো হাইলি রেকমেন্ডেড। আপনারা যখনই শিলিগুড়ি থেকে কলকাতা বা কলকাতা থেকে শিলিগুড়ি ট্রাভেল করবেন, যদি টিকিট না পান ট্রেনের, যদি আপনার বাজেট সেরকম থাকে, তাহলে প্লিজ বাস বুক করে নেবেন। অনেক ভালোভাবেই চলে এই বাসগুলো, আর ট্রেনের থেকে অনেক আগেই পৌঁছে যায়। আর রাত্রিবেলা বেশ ভালোই ঝড়ের গতিতে চলে আর কি। সো আর দেরি না করে দেখি আমাদের যাত্রা শুরু হোক, আর আমি ভিডিও কন্টিনিউ করবো। স্নেহদীপ বাইরে দাঁড়িয়ে আছে, ওর বাস আরও 1 ঘন্টা পরে। সো আশা করি তাড়াতাড়ি পৌঁছে যাবো। এই এক্সস্টেড চেহারা নিয়ে আর ভালো লাগছে না নিজেকে থাকতে। তো এইখানে আপাতত ইউটিউবটা কানেক্ট করলাম আমি ফোন থেকে টিভিতে। বাবাও এখানে হেডফোন পরে প্রায় চেষ্টা চলছে। আর আচ্ছা, বাবা যখন কানেক্ট করছে আপনাদের দেখিয়ে দিই টিউটোরিয়ালটা কীভাবে কানেক্ট করতে লাগে। আপনাদের হেডফোনটা এখানে কানেক্ট আছে একদম উপরে, আর এটার কন্ট্রোলটা এখানে যে এই কন্ট্রোলটা দেখতে পাচ্ছেন আপনারা, এখান দিয়ে চ্যানেল চেঞ্জ, ভলিউম আপ ডাউন। তোমার যখন কানেক্ট হবে তখন আপনাদের এখানে গিয়ে একদম লাস্ট অপশানে যেতে হবে। এখানে অনেকগুলো কানেকশানের দেখাবে, প্রচুর। তারপর এখানে একটা হেডফোনের একটা সেটিং দেখাবে, যে হেডফোনের একটা অপশান দেখাবে। তো অ্যাকচুয়ালি ফার্স্ট আপনাদেরকে টিভিটা অন করতে হবে এখান থেকে, দেন আপনারা পারবেন হচ্ছে মোবাইল থেকে কানেক্ট করতে। দেন এখান থেকে কন্ট্রোল না, তোমাকে কন্ট্রোল করতে হবে তোমার মাথার উপর থেকে। মোবাইল রেখে উপরে যে সুইচটা নাও, উপরে সুইচটা, এই যে এটার এই পুরো রাউন্ডটা যেটা আছে, এটা টিপ মারো। ওই যেখানে চেঞ্জ হলো, ওখানে নতুন দেখালো। এবার চেঞ্জ করতে থাকো, দেখো টেপো সাইড, এই যে এখানে তুমি এবার রাইট সাইডে যাও, ইউটিউব, দেন নেটফ্লিক্স, হটস্টার, এভরিথিং আছে এখানে। হ্যাঁ, রাইটে ব্যাস, এবার ক্লিক করো, চলে গেলো দূরে। ইউটিউবে নিয়ে আসো, হ্যাঁ ব্যাক, ওইখানে তাকাও, দেখতে পাচ্ছি। তো আপাতত আমি এখানে ইউটিউবে দেখি সার্চ করে যে আমি আমার নিজের কিছু পার করতে পারি কি না। এখানে গিয়ে আমি আমার নাম লিখি, SAG, দেন N, দেন
IK শাগনিক, L এটা তো ভুলে গেলো স্পেস না দিয়ে কাটলাম, দেন স্পেস, দেন L, দেন A, LA, HA। এবার করব সার্চ। বাহ, ওয়ান্ডারফুল শাগনিক লাহা এক্সপ্রেস লাইনের শাগনিক লাহার ভিডিও সার্চ করে বেশ ভালোই লাগছে। এক্সপ্রেস লাইনের বাসে আমার নিজের ভিডিও, তো আপনারাও দেখুন, আপনারাও সাবস্ক্রাইব করুন, আর প্লিজ আমাদের ইউটিউব চ্যানেলটাকে বারবার করে সাবস্ক্রাইব করুন, যাতে এরকম করে আমি বাসে উঠে দেখতে পারি আমাদের নিজের ভিডিও ইউটিউবে। তো বাস এখন হর্ন দিচ্ছে, আশা করি এখন ছাড়বে। তখন আমি বাবাকে আগে হেল্প করে নিই, বাবার টিভিটাকে ঠিক করে নিই, তারপর আমি আবার আসছি ব্লগে। ওকে, নির্ধারিত সময় 6:30 আমাদের বাস এখন কলকাতা এসপ্ল্যানেড থেকে বেরিয়ে পড়লো 6:30 সময়। সো হোপ the healthy and secure ride and hope to reach at the home as soon as possible. তো এখন অনেকটা দূর যাত্রা বাকি, আর অ্যাকচুয়ালি এই বাসটা এতটাই সুন্দর আর এতটাই কমফোর্টেবল যে ইচ্ছেই করছে না, মনে হচ্ছে দূরে যত দূরে পারি চলতেই থাকি বাসটাতে। তো একটু আমি হেডফোনটা পরে নিই, তাহলে বাইরের যে লোকজন আছে তাদেরকে একটু শো অফ করতে পারবো আর কি, যে আমরা বাসেও হেডফোন পাই, কেন শুধু প্লেনেই না। তো বাইরের লোকজন খুব রিয়াকশান তাদের বেশ ভালোই, যে এরকম বাস সচরাচর আমাদের এদিকে লোকজন দেখতে পারে না। তো এখন অপেক্ষা কৃষ্ণনগরের, তারপর সরবাজার, আর বাবা এখনও অলরেডি কিশোর কুমারের গান শুনছে আর আমি আমার ভিডিও দেখছি। তো কোয়াইট ইন্টারেস্টিং অ্যান্ড কোয়াইট বিউটিফুল জার্নি উই হ্যাভ স্টার্টেড নাও। এখানে পাশে দেখতে পাচ্ছেন গ্রিন লাইন। তো এখন আমাদের টিফিন আসেনি, আর এখন আমাদের আসেনি, কি বলে, জলও আসেনি, বাট জল নিয়ে নেওয়া হয়েছে, সেটা নিয়ে চিন্তা নেই। আর কোয়াইট কমফোর্টেবলি যাচ্ছি আমরা, খুবই সুন্দর। বাস ছেড়ে দিল জায়গার থেকেই খুবই গতিতে। আশা করছি এই পথটাও আমাদের যেভাবে চলতে থাকবে, আর ইচ্ছা আছে যে দেখি যেতে যেতে পুরো রাস্তা শাহরুখ খানের সিনেমা দেখবো কোনো একটা। আর আপাতত এখনও অতটা ভর্তি হয়নি বাস, সিটিং ক্যাপাসিটির থেকে কমই আছে লোকজন, 42 ক্যাপাসিটি, আর খুবই কমফোর্টেবল, কোনো কিছুই বোঝা যাচ্ছে না বাস যে চলছে। তো আগে দেখতে থাকো হোতা হে কিয়া। আমি আমার কমফোর্ট জোন নিয়ে নিলাম, এখন আমি
পর্দা ফর্দা সরিয়েই আমি আমার ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিলাম, আর কমফোর্টেবল আমি টি শার্টে, আর এখন কম্বল গায়ে দিয়ে বেশ এখানে শাহরুখ খানের ওম শান্তি ওম দেখতে দেখতে যাব। দেখা সিনেমা তো বারবার দেখতে ভালো লাগে এই সিনেমাগুলো। তো এখন আমি জানি না কোন জায়গাতে ঢুকছি আর কি। তো যাদের আমি একটা কথা বলবো, যাদের মোশন সিকনেস হয়, মানে বাসে ফাসে উঠলে বমি টমি পায় বা এরকম গাগুলোয়, তাদেরকে বলবো যে তোমরা তাহলে অ্যাভয়েড করো বাসটা, কারণ এই বাসে কিন্তু উঠলে মোশন সিকনেস হবে। হ্যাঁ, আমার একটু হয়, একটু হচ্ছেও, কিন্তু আমি সেটাকে সহ্য করে নিতে পারি, কোনো বমি টমি কিছুই হয় না। কিন্তু যাদের এক্সট্রিম পর্যায়ে তারা এটাকে অ্যাভয়েড করো, কারণ প্রচণ্ড পরিমাণে মোশন সিকনেস হয়। তো বাস তো চলছে ঠিকঠাক আপাতত, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, এসিটাও বেশ হাই পাওয়ারে দেওয়া। তো এখনও অবধি আমাদেরকে ওই স্ন্যাক্সটা এখনও দেয়নি বা জল টল দেয়নি, রাখা আছে এখানে জলের পেটি। আমার মনে হয় যে নিজেরা দরকার হলে নিয়ে নেওয়ার জন্যই রাখা, কিন্তু দেবে কি না সেটাও জানি না, দিলে তো অবশ্যই দেখাবো। আর আপাতত মনে হচ্ছে প্রায় আমরা মেন টাউন থেকে বেরিয়েই আসছি, কারণ বাইরেটা বেশ ফাঁকা ফাঁকাই হয়ে আসছে এখন রাস্তাঘাট। আর কলকাতার রাস্তা সচরাচর এই সময় ফাঁকা হয় না, এখন মনে হয় প্রায় 8টা বাজে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে বাইরেটা বেশ অন্ধকার, আর সামনে বেশ এই দিকটা ফাঁকা, আর এই দিকটা ফাঁকা ফাঁকা, কিন্তু সামনের দিকটা ট্রাফিক জ্যাম। যাই হোক, বুঝতে পারিনি আমি। আর এখন অবধি কমফোর্টেবল জার্নি। রাত্রিবেলা মাঝে মাঝে যে স্পিডে চলে তখন খুব ভয় লাগে আর কি। আর বেশ কম্বলগুলো বেশ কমফোর্টেবল, এখানে কম্বলগুলো বেশ কমফোর্টেবল। আর প্রতিটা কম্বলে প্লাস বালিশে তাদের এক্সপ্রেস লাইনের তাদের লোগো লাগানো, তাদের ভালোই বেশ ব্র্যান্ডিং করে তারা। আর এই বড় বড় বিল্ডিং আর এরকম বড় বড় রাস্তাঘাট দেখতে দেখতেই আগামী কয়েকটা ঘন্টা কাটবে। তারপর আমরা এয়ারপোর্টের পাশ দিয়ে সোজা বেরিয়ে চলে যাব আমাদের বারাসাত হয়ে, দেন কৃষ্ণনগর হয়ে আমরা বেরিয়ে যাব। কৃষ্ণনগর হয়তো রাত 11টার দিকে আসবে, সেখানে ডিনারের জন্য 20 মিনিট টাইম দিবে, সেখান থেকে সরভাজা নেব। আর কারণ আমি বাসটা অ্যাকচুয়ালি ট্রেনটা পেয়ে যেতাম, না পাওয়ার মতো কিছু ছিল না, কিন্তু ট্রেনটা প্ল্যান বি রাখা ছিল বাসটাকে, আর প্ল্যান বিটা সাকসেসফুল করা হলো এই জন্যেই, কৃষ্ণনগরের সরভাজার জন্য। তো যারা বাসে ট্রাভেল করো কলকাতা টু শিলিগুড়ি, তারা চেষ্টা করবে যাতে একবার যে বাসগুলো দাঁড়ায় আর কি কৃষ্ণনগরে, সেখান থেকে সরভাজা নেওয়ার জন্য। টপ ক্লাস সরভাজা, কৃষ্ণনগর ফেমাসও সরভাজার জন্য, শুধুমাত্র মাটির পুতুলের জন্যই নয়। তো আপাতত জ্যামের ভিতর দিয়ে চলতে চলতে আমরা আগাচ্ছি, কোন জায়গা শুনে বুঝতে পারছি না। তো সো ফার সো গুড, অ্যান্ড আই এম ওয়াচিং দ্য মুভি। আর সিনেমাটা একটু কিছুক্ষণ দেখে তারপর আমি আবার ব্লগ কন্টিনিউ করি। তো বলতেই আমাদের খিদার পেটের ডাক শুনতে পেয়ে এক্সপ্রেস লাইন, থ্যাংক ইউ সো মাচ, জাস্ট বেকড অ্যান্ড ইন আ very good packaging. They are providing us something, I don't know it is delicious inside or something snacks inside, but let me open the box first. দেখি এবার খুলে কি আছে ভিতরে। তো আমি যতদূর জানতাম যে এখানে চিড়ে দিয়েছে, যাক বেশ ভালো আছে। আমি লাইটটা ধরে নিই ক্লিয়ার ইয়ের জন্য, আলোর জন্য। ওকে, উই আর হ্যাভিং সামথিং মশালা চিড়া, বেশ ভালো। এটা ট্রাভেল করতে গেলে বেশ উপযুক্ত খাবার, পেট কোনো রকম রিয়াকশন হয় না। দেন উই হ্যাভ আ কেক, ফ্রুট কেক, বিস্ক ফার্ম। দেন আরেকটা অরেঞ্জ ক্রিম বিস্কিট, এটাও বিস্ক ফার্ম, এটাও বিস্ক ফার্ম। যাই হোক, আই থিঙ্ক বিস্ক ফার্মের সাথে এদের কোনো স্পন্সরশিপ বা পার্টনারশিপ রয়েছে, আমি জানি না, বাট সেটাই হোক না কেন ভালো। দেখি, আমি যতটুকু জানতাম যে আমাদের এখানে এক্সপ্রেস লাইনে বা এরকম লং রুট বাসে আই থিঙ্ক এটা ইজি রাইড, যেখানে আপনারা যদি ভেজ প্রেফার করেন তাহলে আপনাদের উঠতে উঠতে একটা ভেজ পনির রোল দেবে, আর যদি আপনারা নন ভেজ প্রেফার করেন তাহলে চিকেন রোল দেবে। বাট যাই হোক, এটাও বেটার।
তো এখন খাবো না, দেখে আস্তে ধীরে খাই, কখন খাই। তো বেশি বলছিলাম যেটা জলের বোতল আর খাবারের কথা, সেটা চলে আসলো, এয়ারপোর্টও চলে আসলো। যাই হোক, আমি খেতে খেতে ভুলে গেছিলাম। আর এটা হচ্ছে আমাদের দমদম এয়ারপোর্টের রানওয়ে এরিয়া। ওই দিকে হচ্ছে এয়ারপোর্ট, ওইদিকে হচ্ছে এয়ারপোর্ট, এটা হচ্ছে এখানে প্লেন দাঁড়ানো টেক অফের জন্য রেডি। আমাকে ডাইভার্ট করে দিয়েছিল এখান থেকে। তো হেয়ার ইজ দ্য দমদম এয়ারপোর্ট, নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর, কলকাতা। আমি খাচ্ছিলাম চিড়ে ভাজা, তো হঠাৎ করে দেখি বারাসাতের রিবকের দোকানে এত বড় একটা জুতো। আর যারা ইনস্টাগ্রাম ঘাটে, যারা সোশ্যাল মিডিয়া ঘাটে, আই থিঙ্ক তারা জানবে এটা কার জুতো। গ্রেট খালির জুতো এটা, আর না হলে ইয়েতি। তো এখন আমরা বারাসাতে চিড়ে ভাজা খাচ্ছি আমি। এটা হলো কৃষ্ণনগরের সেই ফেমাস, যেখানে যেটার অপেক্ষা ছিলাম। এখান থেকে সরভাজা নিলাম, দেন আমরা আমাদের বাস, এটা না, এটার পাশেরটা আমাদের বাস এখন দাঁড়ানো, আধা ঘন্টা হল্ট। তো এটা এখানকার ফেমাস দোকান আর কি। তো এখানকার একটা স্পেশালিটি হচ্ছে এখানে দোকানটার কোনো শাটার বা কোনো দরজা নেই, কারণ এটা 24 ঘন্টা 7 দিন খোলাই থাকে। তো বাবা একটু খাচ্ছে ভিতরে, আমি কিছু খাবো না, সরভাজা নিয়ে নিলাম আর বাড়ির জন্য নিলাম, বাবা আরও নিবে। তো এখানে আরও বিভিন্ন ট্রাভেল অপারেটরদের বাস রয়েছে, এখানে আরও এসি নন এসি সমস্ত বাস এখানে হল্ট নেয়। এরপর আমাদের টানা জার্নি হবে, এরপর আর কোনো ইয়ে নেই, আমাদের আর বোর্ডিং পয়েন্ট নেই, এরপর সব ড্রপিং পয়েন্ট স্টার্ট হবে। তো ড্রপিং পয়েন্টের মধ্যে ফার্স্ট আমাদের একটা হল্ট হবে হচ্ছে কাল সকালবেলা ডালখোলাতে। তো আমি আর নিজেকে দেখাচ্ছি না, কারণ এক্সস্টের চেহারা। আর কুয়াশা বেশ পড়েছে কৃষ্ণনগরে, ঠান্ডাও বেশ আছে। আলিপুরদুয়ারে ছিল তো আমরা ডুয়ার্সেতে, আমাদের ঠান্ডা লাগে না, তার জন্য বাকিরা সবাই সোয়েটার পরে, আমি হাফ প্যান্ট আর গেঞ্জি। তো বাসে উঠে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো মনে রাখবে এটা, এই হোটেলটা যদি তোমরা বাই রোড ট্রাভেল করো কখনো কলকাতা শিলিগুড়ি, তাহলে এখানে অবশ্যই নামবে, খাবে, আর সরভাজা অবশ্যই কিনবে, হাইলি রেকমেন্ডেড। তো ঢুকে পড়লাম এখন, এই 1 প্যাকেট সরভাজা। তো বাসে উঠে পড়লাম এখন, বাস ছাড়বে, 1 প্যাকেট সরভাজা, ওখানে আরেক প্যাকেট সরভাজা। তো উঠি আগে। গুড মর্নিং ফ্রম ডালখোলা। এখন কটা বাজে ওই জানি না, খুবই ভোর সময়, মাত্র ঘুমটা ভাঙলো। সারা রাত অতটা ঘুম হয়নি ঠিকঠাক, বাস একবার এইরকম যায় এরকম। তো মনে হয় লেট আমরা, কারণ বাবা বললো যে ফারাক্কায় নাকি একটা দুর্ঘটনার জন্য বাস অনেকক্ষণ দাঁড়িয়েছিল ওখানে। তো আপাতত বাইরে প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড কুয়াশা। ডালখোলা 10 মিনিটের হল্ট দিল ফ্রেশ ট্রেশ হওয়ার জন্য, আমরা নামবো এখন। তো বাইরে তোমরা দেখো কি কুয়াশা। বাসে সবার কাজ কমপ্লিট, সবাই বাসে ঢুকে পড়েছে, বাস এবার হর্ন দিয়ে যাচ্ছে। বুঝতেই পারছেন না কার জন্য, বুঝতে পারছেন। আমি উঠবো না, আমি ডাকবো না, চলে আসছে হর্ন শুনে এখানে। তো যাই হোক, ডালখোলার থেকে আমাদের বাস এখন স্টার্ট করলো আবার। তো আমাদের প্ল্যান ছিল যে ডালখোলা নেবে আবার আমরা কাঞ্চনকন্যা ধরবো আলিপুরদুয়ার যাওয়ার জন্য। তো আর ওখানে কাঞ্চনকন্যা বাবা বললাম, কাঞ্চনকন্যা 8টার সময়। তো বাস 3 ঘন্টা ডালখোলার থেকে শিলিগুড়ি ঘুরতে পারবে কিনা নো আইডিয়া, ঘুরতে পারে তাহলে ভালো। যাই হোক, সোফা ওটা একটু ঘুমিয়ে নিই। শিলিগুড়ি
বাস থেকে নেমে শিলিগুড়িতে ট্রেন ধরতে যাওয়ার জন্য এতটাই তাড়াহুড়ো ছিল, যার জন্য ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। তো যাই হোক, ব্লগটা শুধুমাত্র বাসের জন্যই ছিল। আর তোমরা বলবে যে কেমন লাগলো ভিডিওটা, আর ট্র্যাভেল ব্লগিংয়ে আমি আরও আগাতে পারবো কি না এরকম নতুন নতুন কন্টেন্ট নিয়ে। তো চেষ্টা করবো যাওয়ার। তো যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে।